ফিরসা হুজুরে যে এত ওয়াজ করে, সুদখুর মুড়িদের বেলায় তো দুম ধরে ঘুষখুর মুড়িদ দেখলে তো কাটতুই যায়। হুজুরের হাবলা ঘুষের ওয়াজ তাহে না, হাবলা সুদের ওয়াজ তাহে না। হুজুর খাইয়া গেলেন তের ভাইবে রাইয়েন। সুদখুর মুড়িদ দেখলে আর ওয়াজ বার হয় না, ঘুষখুর মুড়িদ দেখলে আর ওয়াজ বার হয় না। আর মুড়িদরারে কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুড়িদরারে সব দুনিয়া ছাড়াইতেছে, আরে বেড়াই খেত কিনতে কিনতে নিজের গ্রাম সাইড আরেক গ্রামও গেছে গা। এইটা বাড়েওয়ালা খাটাস কহালা। মুড়িদরে দুনিয়া ছাড়াও আর নিজের দুনিয়ার ভিতরে ডুব দিয়া লাইছ ফিরালি। বাংলার মানুষ সব বুঝে, মুহে কও একটা কাজ করো আরেকটা, ঠিক কিনা কও? খুব চিন্তার বিষয়। একটু চিন্তা করেন, একটু নিজের নিয়ে নিজে মাঝে মাঝে ভাববেন কি করতেছি আমরা, কি করতেছি আমরা। উনি আইছিল আগে চাদর সারা, যখন দেখছে যে শীতের নমুনা খারাপ, চাদর গিয়া লই আইছে। বাড়ি কাছে থাকলে এই একটা সুবিধা আছে। ওনার বাড়ি কাছে না, বাড়ি দূরে, ওই থাহে কাছে আর কি মাদ্রাসা। এটা তো বাড়িয়ে তো হয় আস্তে আস্তে। সুতরাং এবারে সুবিধা মতো আনতাম, আমরা তো আর আনতাম পারলাম না। আমি তো যেই দুপুরে যে বাড়িয়েছি, যেই কাপড়ে সেই কাপড়ে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন। নীলে চেয়ারম্যান সাহেবটাই নিতই, এটা নতুন সাদ্দর সাদ্দর। এবার আরো আমজা দিয়ে ধরা বয় নিগেই নিয়ে মনে করছে টান দিয়ে নিল যে গাই। এবার আরো এটারে দৌড়া বইছে। মাশাআল্লাহ। না, চেয়ারম্যান সাহেবের এতটুকু আন্তরিকতা আছে যে হুজুরের প্রয়োজনে যে যদি লাগে হুজুরকে দেওয়ার মতো মন মানসিকতা নাই, অবশ্যই আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমরা পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনের অতিরিক্ত কোনো শব্দ করব না, খুব আদব কায়দা শৃঙ্খলা রক্ষা করে আমরা কথা শুনব। অযথা কোনো কথা বলার দরকার নাই তো। এবং শুধু আমার দিকে তাকাই থাকবেন, আমি তো তাকায় তাকায় কথা বলি, তো শুনতে বুঝতে সহজ হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এখানে অধিকাংশ যেহেতু যুবক, আমি এটা বিশ্বাস করি আমার এই নতুন প্রজন্ম যদি বদলে যায়, আমার এই নতুন প্রজন্ম যদি সোনার মানুষ হয়, আমার এই নতুন প্রজন্ম যদি দেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখতে শুরু করে, তাইলে আমার বাংলা শুধু কাগজে পত্রে সোনার বাংলা নয়, প্রকৃত অর্থেই আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটাই বিশ্বাস করি। সুতরাং মাহফিল চলাকালীন সময় আমরা কেউ উঠে করবো না। বলছিলাম যে বুট খাওয়ার এখন দরকার নেই, কথা বুঝো নাই? যাদের পাশে যে একটু বুঝিয়ে বলে দাও, বেশি ছোট মানুষ যারা হয়তো বুঝে নাই কথাটা, এটা দরকার নাই, এখন পরে। তো আমরা মনোযোগের সাথে এদিক সেদিক তাকার দরকার নেই, খুব গভীর মনোযোগের সাথে আমরা শুনবো। আমি লম্বা সময় আটকে রাখবো না। আমি দেখতে পাচ্ছি রাত যত গভীর হচ্ছে, ঠান্ডার এত ওই পরিমাণে বাড়তেছে। আরও পত্রিকায় দেখলাম আরও বিলে বাড়বো। এইটাই আমরা তারার হুঁশ নাই, আরও বিলে বাড়বো। সপ্তাহখানে গোসল ছাড়া থাহনের মতো আর কি। তো যাই হোক, আল্লাহ যদি মনে করে ঠান্ডা দিলে ভালো হবে, আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি আছে? আর আপত্তি কইরেও তো লাভ নাই। আপনার আপত্তি তো আর আল্লাহ শুনে না। আল্লাহ আল্লাহর বুঝমতো কাম করে, কারণ আমরা তো আহল কম। আমরা যেটা বুঝি না এইটা আমরা চাইয়া বইয়া থাকি, কিন্তু আল্লাহ বুঝে এটা আমাদের জন্য উপকার না ক্ষতি, এটা কিন্তু আমরা বুঝি না। বুঝেন কে? আল্লাহ। ওই আল্লাহর এক ওলি, এক বুজুর্গ ব্যক্তি, ওনার এলাকায় অনেক বছর হয় বৃষ্টি, অনেক দিন হয় বৃষ্টি হয় না। জমিন ফেটে চৌচির হয়ে গেছে, ফসলগুলো পুড়ে গেছে, গাছের পাতা ঝরে গেছে, পশু পাখিও পানির অভাবে মারা যাইতেছে। এমন অবস্থায় সবাই মিল্লা আল্লাহর অলির কাছে গেছে।
গিয়া বলতেছে, হুজুর আপনি একটু দোয়া করেন যেন আপনার দোয়া, আমরা তো গুনাহগার মানুষ, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে আমাদেরকে বৃষ্টি দেয়। হুজুর বলতেছে, বাবা আমি বৃষ্টি চাইতে পারবো না, আমি দোয়া করব আল্লাহ যা ভালো মনে করে তা যেন করে। বৃষ্টি দিলে ভালো হবে নাকি না দিলে ভালো হবে এটা আল্লাহ ভালো জানে। আমি বলতে পারবো না যে আল্লাহ বৃষ্টি দেন, এই কথা আমি বলবো না। আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমাদের জন্য যা কল্যাণকর, আমাদের জন্য যা ক্ষতিকর না, আপনি সেই জিনিসটা দান করেন। যেটা ক্ষতি হবে এটা দিয়া লাভ কি, আপনি আমাদের যেটা ভালো হয় এটা দেন। সবাই ধরছে হুজুর না হুজুর এটা ভালো খারাপ হোক বৃষ্টি দিত কোন, কারণ আমরা বৃষ্টির অভাবে আমরা বুঝতে আছি আপনার কি কষ্ট যাইতে আছে। ভালো মন্দ আমরাও তো কিছু বুঝি, এটা করে যে বুঝি না তা তো না। আপনি বলেন বৃষ্টি দিতে। হুজুর বলতেছেন না এটা আমি পারবো না, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যা ভালো হয় তাই যেন দেয়। সবাই মিললে হুজুর এমন করে ধরছে। হুজুর কয় যাও তোমরা যখন কইতে আসো তো বৃষ্টির কথাই বলবো, অসুবিধা কি। তো হুজুর দোয়া করছে, আল্লাহ এলাকার মানুষগুলার তারা বলে বৃষ্টির খুব প্রয়োজন, তুমি আমাদেরকে বৃষ্টি দিয়া দাও। এখন বৃষ্টি হইছে, হওয়ার পরে এই বৃষ্টির কারণে জমিন শীতল হয়েছে, উর্বর হয়েছে, জমিনের ভিতরে পানি লেগে গেছে, মানুষজন ধান ফসল রোপণ করতেছে, ফসল হইছে। এই ফসল যখন বাড়িতে নিছে, এখন এই ফসল যেই খায়, ধান থেকে যখন চাউল হইছে, চাউল দিয়ে যখন ভাত রান্না করছে, যে খায় সেই মারা যায়। এখন সবাই আবার দৌড়াইয়া গেছে হুজুরের কাছে, হুজুর আপনি দোয়া করলেন আল্লাহ বৃষ্টিও দিল, এখন ফসল তো হইছে ভালো কিন্তু যে খায় সেই তো মারা যায়, এটা ঘটনা কি? আল্লাহর ওলি আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ এটার ভিতরে কি। আল্লাহ ইলহাম করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর ওলিকে জানিয়ে দিলেন যে জমিনের ভিতরে রাসায়নিক একটা পদার্থ ছিল, এটা মাটির নিচে জমেছে, আমি রোদ দিয়া ওই রাসায়নিক পদার্থটারে পুরাই ফেলতেছিলাম, কারণ এই পদার্থটা যদি ফসলের ভিতরে ঢুকে এটা একটা বিষ, এটা ঢুকলে এই ফসল যে খাবে সেও মারা যাবে। এই জন্য আমি এটারে পুরাইয়া তারপরে মনে করছিলাম মানুষগুলোকে মাইরা ফেললে তো হবে না, এরপরে বৃষ্টি দেব। কিন্তু আপনি তো আর মাঝে দিয়ে আপনারা চাইছেন, আমি দিয়ে দিছি, আপনারা তো ভালো মন্দ আমার হাতে ছাড়েন নাই, তখন ফসল খাইয়া মরলে আমি কি করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন। বন্ধুগণ, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা যখন আল্লাহর কাছে চাইব, আমরা কি বলবো? যে আল্লাহ আমাদের জন্য যা কিছু ভালো আপনি আমাদেরকে তা সেইটাই দান করেন। আমিন বলবেন না? আপনি এত চাইয়েন না। অনেক টাকার কারণে মানুষ বেঈমান হয়ে যায়, সম্পদের কারণে মানুষ বেঈমান হয়ে যায়, ক্ষমতার কারণে মানুষ বেঈমান হয়ে যায়, লোভে পড়ে মানুষ বেঈমান হয়ে যায়। কিন্তু গরিব থাকা অবস্থায় দেখা যায় যে মানুষটার ভিতরে ওই আপনার নাফরমানি এত বেশি কাজ করে না, ধনী হওয়ার পরে নাফরমানি যত বেশি কাজ করে। ঠিক কিনা বলেন? গরিব রিক্সাওয়ালা সে চিন্তা করে 4টা ডাইল ভাত খাইতাম পারলে সারে, জেবাড়ার কুটি কুটি টিয়া হেবাড়ায় তো চিন্তা করে ডাইল বেদ্য খাইয়া সরছি। এখন এরকম কোনো জিনিস নাই, বেশি পয়সা যাইব কিন্তু ফ্যাট ভরতো না, কারণ টেহা তো বেশি হেবাড়ার। মানে হেবাড়ায় গিয়া মদ মিশারে 50,000 টাকা দিয়ে 1 বোতল মদ কিনে আনে, এটা এই কতক্ষণ খাইয়া ফেসাব করছে শেষ হবান হমান। 50,000 টাকা যাইতে এবার আর 1 ঘন্টাও লাগছে না। কিন্তু আপনি 50,000 টাকার যদি আপনার গুস্ত দিয়ে বাদ দেই, আপনি কতক্ষণ খাইয়া সেটা খানার ফেলছে কাইদা দিতেন পারবেন, খাইতেন পারবেন। 50,000 টাকার গরুর গুস্ত, হরিণের গুস্ত, মুরগার গুস্ত, খাসির গুস্ত, অকারে যা কিছু কর, আপনি শুধু খাবেন। 50,000 টাকার খাওয়া কি একজন মানুষ খাইতে পারবে? কতটা খাইতে পারবে? কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই আল্লাহ তো ওই আল্লাহ। হ্যাঁ, মার হাবা বলেন। আমার মাহফিল ছিল সাফিতলা, কিফিতলা, সাফিতলা মাহফিল। আমি যখন গেছি তখন তারা অনেক মজার মজার খাবার আমার কয়েক বছর ধরে নিত চায়, আমিও টাইম দিতাম পারি না। শেষ পর্যন্ত টাইম পাই এটা এত খুশি হয়েছে, ডাহাতে বাজার করে আনছি। আমার জিগাইছে হুজুরের কি পছন্দ, আমার খাদেমরে জিগাইছে। তো আমার খাদেম কইছে হুজুরের দেশি গুড়া মাছ টাছ পছন্দ,
তারপরে ভর্তা টর্তা শাকসবজি এটি খায়। এইরকম হইলে সারবো। দেশির মাছের কথা হই না, তা ঢাকাতে কই মাছ আনছে বড় বড় চাইয়া, তারপরে গিয়া আপনার দেশি মুরগি অনেক কিছু, এই বাইং মাছ, শিং মাছ। আমার রুটি দিয়া আমি 2টা রুটি অথবা সর্বোচ্চ 3টা রুটি খাই রাত্রে। নেতান্ডি করছে কি ওখানে 4-5 রুটি আমার জোর করে খাওয়াইছে, মাছ দিয়া, দেশে মাছ দিয়া। কইল এই কই মাছটাই হুজুর, এটা খান, এটা খান, এই টুকরা না, এই টুকরা না, এটা কইটা কইরা আমার ফ্যাট করে মানে কোনো মতো আমি যে মাহফিলও কেমনে যায় টেনশনে পড়ে গেছি, এমন খানা খাওয়াইছি। খাওয়াইটা ভাই সাইড আমি যখন হাত ধুয়ে উঠতে যাই মাহফিলের দিকে যা, হুজুর আরেকটা খানা তো বাহির হয়েছে। আমি কই ভাই থাক, এটা বাহিয়ে থাক। কয় না হুজুর আপনি পছন্দ করবেন, এটা ঢাকাতে আনছি। আমি কিতে এটা? আপনার যে ডায়াবেটিস এটা শুনছি, এই জন্য চিনি ছাড়া মিষ্টি, এটা অত্যাধুনিক প্রযুক্তিতে বানানো হয়েছে, এটা খুব মজা, 1400 টাকা কেজি। আমি কইছি কি আপনার তো 200-300 টাকা কেজির উপরে এলাকাত মিষ্টি নেই, 1400 কেজি চাই আনছেন। তাই আনছে পরে দেখি যে ছানা মিষ্টি, এটা এত সুন্দর দেখা, সেটা কতক্ষণ ছাইয়া থেকা আমার মনটা কইছে কান্দা দিই, কিন্তু কান্দন যাবো, খাওয়ান তো যেত না। আমি কইছি এটি রাহ, আমি ওয়াজটা করে দেখি কুদ্দুর খালি করন যা। পরে ওয়াজের সময় লাড়ালুড়া পড়ছে না, কিছু খালি হয়েছে, পরে আইয়া 2টা খাইছি, বাহিরি লই আইছি। পারলাম না তো, পইলা তো পারলাম না তো, খাইতাম পারলাম না তো। এটাই জীবন। এই যে হাতাহা করেন, এই যে ফাড়াফাড়ি করেন, এই ক্ষেত্রে কিনা সরছেন, আরেকটা ক্ষেত কিনবেন, এক ফলারে বিদেশ ফাড়াইছেন, আরো 2টারে কেমনে ফাড়াইবেন? আপনার টিনের ঘর, সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের পরে আপনার বিল্ডিং হয়েছে, এরপরে আপনার হয় না, আপনার নাদানের মতো খালি আরো চাই, আরো চাই। গিয়াছেন এত বড় বাড়ি, আপনার এককানি বাড়ি, এরপর আপনি সীমানা সাফাইয়া গিয়ে ঘর তুলেন, ফালাবো আইছেন সীমানাত ফানি পরে আরেকবার আর জাগাত, শেষ পর্যন্ত চেয়ারম্যান সাহেব বেড়ে গিয়ে মেল করে আউন লাগে। কারবারটা কিতা এত নাদান কিরে? এত নাদানদার কারণটা কি? দুনিয়া, 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 দুনিয়ায় পাগল করছে। অথচ আপনি থাকবেন 60 বছর, নাইলে 70 বছর সর্বোচ্চ, সর্বোচ্চ। এখন বাংলাদেশে 100 বছর বয়সের মানুষ খুব কম আছে, ঠিক কিনা বলেন? কি শুরু করছেন? কেন? কি করবেন? কি করবেন টাকা দিয়া? এই যে বললাম, পেট ভরে গেলে 1400 টাকা কেজি মিষ্টি একটা তো খাইতে পারলাম না তো, আমি পারলাম না তো। এটাই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। সুতরাং ভাইয়েরা, আজকের মাহফিলটা হবে পরিবর্তনের জন্যে। নিজের জীবনে যত গুনাহ হয়ে গেল সবগুলো আমরা মাফ করিয়ে নেব ইনশাআল্লাহ, এবং ভবিষ্যৎ জীবনে গুনাহ করব না, এই নিয়ত করে শুরু করব। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন, সবচেয়ে বেশি বান্দার প্রতি খুশি হন 3টা কাজে। কয়টা কাজ? কথা বলেন, কয়টা? 3টা কাজ। 1 নম্বরে খুশু খুজুর সাথে নামাজ, 2 নম্বরে হলো আল্লাহর কাছে জিকিরাস, আল্লাহর দরবারে জিকির আজকার করা, আর 3 নম্বরে হচ্ছে আল্লাহর দরবারে তওবা করা। এই 3টা কাজ আল্লাহ খুব বেশি পছন্দ করেন। তা আমরা এখানে যারা আছি, আমার কলিজার টুকরা যুবক তোমরা যারা আছো, বাচ্চারা দুষ্টামি করবে, এটা আমি আপত্তি করি না, কোনো সময় আমি আপত্তি করি না। বাচ্চারা দুষ্টামি না করলে সমস্যা আছে, এটা ব্রেইনের সমস্যা হয়। যেসব বাচ্চা দেখবেন ধুম ধরে থাকে, ফলে দেখবেন তে মিসকি শয়তান হয়। বয়স হলে তে দেখবেন এহানের ফেস হেনও লাগা, হ্যানের ফেস হেনও লাগা, ওই ধুম ধরে আসিল যে বুদ্ধি সবজি জমাইয়া লইয়া বইয়া রয়েছে, কিছু দুষ্টামি করে লাইলে ভালো। আমি এক মাহফিলে গেছি কুডি, কখনো কুডি সমনির এখন এক মাহফিলে গেছি, একবার কুলো কইরা এক বাচ্চা লই আইছি শীতের ভিতরে, আইনা সেটা কইতে আছে, কয় যে হুজুর তার একটা ফু দেন। আমি ওই ফুকে রে শীতের ভিতরে, কয় যে তে বেশি শয়তানি করে। আমি আপনি তার কি তেমন? কয় আমি তার আব্বা, তে আমার ফু। তো আমি কই তে শয়তানি করে ফুয়ের লেগেছে, তে শয়তানি করবো করে? শয়তানি করবেন আপনি না, শয়তানি করবেন আপনি, তে কি শয়তানি করবো? এবার আইস দেখো এটা কি থাকো। তো আমি কইতে ফলাফাইন শয়তানি করে, এটা কোন এর কি আছে? ফলাফাইন শয়তানি করবো, বেয়াদবি না করলে সারে, ঠিক কিনা বলো? আমার কলিজার টুকরা ছোট্ট বাচ্চারা, সোনামণিরা, আমার যুবকেরা,
দুষ্টামি করবে, মায়ের সাথে দুষ্টামি করবে, বাবার সাথে দুষ্টামি করবে, কিন্তু বেয়াদবি করবে না। ঠিক কিনা বলেন? বেয়াদবি আর দুষ্টামি এক জিনিস না। বেয়াদবি দুষ্টামি এক জিনিস না। দুষ্টামি করবে কিন্তু বেয়াদবি করা যাবে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। বাবার সাথে ছেলের দুষ্টামি করবে, বাবা ঘুমিয়ে আছে, সন্তান গোসল করে এসে ঠান্ডা শরীর, বাবারে জড়াইয়া ধরবে, সুবহানাল্লাহ বলবেন না? কি মহব্বত, কত মহব্বত! ছেলে জড়াইয়া ধরবে, বাচ্চা এই বাবাকে জড়াইয়া ধরবে, মায়ের সাথে আনন্দ করবে, ফুর্তি করবে, এটা স্বাভাবিক। এটা হচ্ছে দুষ্টামি। আর মোবাইল কিনা মোবাইল কিনে দিল না কেন, লাথি দিয়া সুকেশের গ্লাস ভেঙে ফেলা, এটা কি দুষ্টামি না বেয়াদবি? আমার ছেলের এই বেয়াদবি করবে না, কারণ এই ছেলেগুলার পরিচয় আছে, তাদের আব্বা আছে, তাদের আম্মা আছে। আপনার ফোলাফেন, এটি কোনো বাদ্যা বেডির ফোলাফেন না, এটি রাস্তাঘাটে জন্ম না, এগুলার ডাক নাম্বার আছে। আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন নবী আছে, আমাদের ক্যাবলা কাবা আছে, কোরআন কিতাব আছে, আমাদের দ্বীন ইসলাম আছে। ঠিক কিনা বলো? সুতরাং আমরা হব সোনার মানুষ, আমরা হব আদর্শ মানুষ। মানুষ আমাদেরকে দেখে শিখবে যে ভদ্রতা কাকে বলে, নম্রতা কাকে বলে, সভ্যতা কাকে বলে। আমরা তাদেরকে গোটা পৃথিবীর মানুষকে শিখাবো। এই জন্য আমরা মুসলমান, সুবহানাল্লাহ বলবেন না? আমি বলছিলাম তিনটা জিনিস, তিন দল বান্দাকে আল্লাহ খুব বেশি পছন্দ করেন, কোরআন শরীফে তার দলিল আছে। এক নম্বরে হচ্ছে কি, যে মানুষটা নামাজি, খুশু খুশুর সাথে অন্তরে ভয় নিয়া যে মানুষটা নামাজ পড়ে। দুই নম্বরে হচ্ছে জাকিরিন, যারা জিকির করে সর্বদা 24 ঘন্টা। তিন নম্বরে হচ্ছে আত্তাইবুন, তাওবাকারী, যারা তওবা করে গুনাহ করার পরে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এই তিনটা বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা করব। এক নম্বরে হচ্ছে খুশু খুজুর সাথে আল্লাহর ভয় অন্তরে নিয়ে নামাজ, দুই নম্বরে হলো জাকিরিন, আর তিন নম্বর হলো আত্তাইবুন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার, সবাই পড়েন আমিন। তো নামাজ সম্পর্কে সব বক্তারাই ওয়াজ করে, ইমাম সাহেব হুজুর মসজিদে ওয়াজ করে, বিভিন্ন বক্তারা এসে ওয়াজ করে। নামাজের ব্যাপারে আমি কথা বাড়াইতে চাই না। ঈমান আনার পরে, খুব খেয়াল করে শুনুন, ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজটা আপনার উপরে ফরজ, এটার নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান আনার পরে সর্বপ্রথম যেই কাজটা, আপনি জুহরের টাইম শেষ, আসরের আজান দিছে, এই টাইমে আপনি ঈমান আনছেন, সর্বপ্রথম আপনার কাজটা কি করতে হবে? আপনি সর্বপ্রথম আসরের নামাজ পড়তে হবে। আপনি ফজরের আগে দিয়া আপনি মুসলমান হয়েছেন, সর্বপ্রথম কাজ হলো আপনি ফজরের নামাজ পড়া। এটা হলো আমাদের উপরে ফরজ, এটা এক নাম্বার ফরজ ঈমান আনার পরে। তা আমরা এখানে যারা আছি, আমরা কি বেঈমান না ঈমানদার? সবাই বলেন, আমরা কি বেঈমান না ঈমানদার? আমরা কাফের না মুসলমান? তাইলে আমরা এক ওয়াক্ত নামাজও স্বেচ্ছায় সজ্ঞানে আমরা ছাড়তে পারবো না। এমন একটা জায়গা নাই যে ঈমানের কথা আসছে আর নামাজের কথা আসে নাই, আপনি একটা জায়গাও পাবেন। একবারে শুরুতে দেখেন আল্লাহ কি কয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এরপরে এক নাম্বার দেখেন কি কয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। দেখছেন কোরআন শরীফ একবার শুরু দিয়ে আমি খুলছি, সূরা ফাতিহার পরে সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আমি শুরু থেকে তেলাওয়াত করলাম। দেখেন একটু পরে গিয়ে নামাজের কথা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা সেখান থেকে আলোচনা শুরু করি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, এই যে 30 পারা কোরআন দিলাম, এমনে এমনে দেই নাই, তোমাদের দরখাস্তের বিনিময়ে আমি দিয়েছি। তোমরা কি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের ভিতরে পড়ো নাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? হে আল্লাহ, আমরা পড়েছি, আমাদের আকল কম, সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আজকে সোমবার, গত সোমবারে রাতের বেলা কি দিয়ে ভাত খেয়েছিলাম আমাদের মনে নাই। ও মাওলা, আমাদের আকল কম, বুদ্ধি কম, বিবেচনা কম, আমাদের মনে থাকে না। অনেক মানুষ আছে বুড়া হয়ে গেলে তার অনেক কিছুই মনে থাকে না। আমরা যারা এখনো যুবক, আমার আছে কলিজার টুকরারা, তাদেরকেও যদি জিজ্ঞেস করি গত সোমবারে কি দিয়ে রাতের বেলা ভাত খেয়েছো, ওরা বলবে হুজুর মনে তো নাই। এটাই স্বাভাবিক। সুতরাং মাওলা রাব্বুল কারীম, তুমি তো আদর করে আমাদেরকে বানিয়েছো গো আল্লাহ, আমরা তো জাহান্নামে যাইতে পারবো না গো মাওলা। আমরা কারেন্ট চলে গেলে মোমবাতি ধরাইতে গিয়ে হঠাৎ করে যখন দেয়াশলাই ব্যবহার করে আমরা মোমবাতি ধরাতে যাই, হাতটা যখন কাঁপতে থাকে, গলা একটা ফোঁটা মোম যখন হাতের ভেতরে পড়ে, তখন মানুষটা চিৎকার করে উঠে, এক ফোঁটা গলা মোম সইতে পারি না। ও মাওলা রাব্বুল কারীম, জাহান্নামের আগুন সইতে পারবো না গো মাওলা। এই জন্য আমরা চেয়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাই দাও, যেই রাস্তা মিশে গেছে জান্নাতে। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা আমার কাছে রাস্তা চেয়েছো, এই 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য। এই কোরআন হলো রাস্তা, এই কোরআন হলো হেদায়েত। এই কোরআন কাদের জন্য হেদায়েত? যারা ভয় পাওয়া মানুষ, যারা মুত্তাকি। ওরা কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য জিনিসের উপর ঈমান এনেছে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ কায়েম করেছে। আমরা মোমেন। আচ্ছা, এখন আমি আরো সহজ করে কই। হ্যাঁ, এখন যদি আমি কই এই পুরুষ যারা সব একসাথে হন, মনে করেন এখন আমাদের মা বোনরাও মনে করেন পেছন দিয়ে আছে, নাই তো এখন মনে করেন আছে, তাই বলো এই পুরুষ যারা তারা এই এই বাঁশের ফুকগুলা ইয়েন, আর মহিলা যারা তারা পশ্চিমগুল যান, বেড়ার হেগুল যান। তো কনের লগে লগে পুরুষ যারা তারা যদি কয় হুজুর পুরস্কারে কয় মহিলাকারে কয়, তাই আমি যদি একটা সিনেই দেই পুরস্কারে কয়, তাইলে মহিলা আলাদা করা সহজ। অথবা যদি বলি মহিলা তারে কয়, তাইলে পুরুষকে আলাদা করা সহজ। যেমন মনে করেন আপনি যদি চিন্নালান যে এই জিনিসটি যার ভিতরে থাকবো, এটা হইল মহিলা। কীরকম? যেমন নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। না ঠিক কও কিতা? অহন কি আর হে ঠিক আছে? অহন দি বেড়াইতে ভিতরে গেছে, বেডিয়ে বাড়ি গেছে কেন রে? বেডিয়েতে মাশাআল্লাহ কেজি স্কুলের নাম দিয়া যায় একটা কারবার হয়। কেজি স্কুলের নাম দিয়া যায় একটা কারবার আমরা দেশটা তো হয়। শুধু কেজি স্কুলের নাম দিয়া সকাল 8টায় বাচ্চার ক্লাস শুরু, 12টায় ছুটি। এই কেজি স্কুলটা মনে করেন আপনারা মাদ্রাসার হেগুল দিয়া, তো কেজি স্কুলও দিয়া হাজিবাইতে যদি কেউ বাচ্চা লইয়া যায়, তো কেজি স্কুলও দিয়া 8টায় ফোনে 8টায় দিয়াইলে এমনি 5 মিনিটের ভিতরে আবার বাইতে ইয়া পড়তে পারে। আবার ফোনে 12টা বাজনের 5 মিনিট আগে গেলে বাচ্চার 12টায় ছুটি হইলে লইয়াও যায়। আইতো না তো, আইতো না, এমনি একবারে রেডি হইয়া যায়। স্কুল হইলো হেতার সোহালি উঠটা সাজে হেবি দিয়ে, স্কুলে যাবো বাচ্চা তো এমনি সাজে, কিন্তু সাজে হেবি দিয়ে সাজলে তো ভালো আছে। এমনি তার স্কুলটা দিয়ে এমনি রিক্সা তুই চালাইছে না বুড়ি সব
সারাটা দিন হান্ডু হান্ডু করে ঘুরিয়া 12টার আগে দিয়া বাচ্চা লইয়ার পরে বাইতে গিয়ে কি দরকার আম্মা? ও আম্মা, দরকারটা কি তা আপনি বাচ্চাটা দিয়ে বাইতে গিয়া পরে আইয়া সেটা সব সংসারের কাজকর্ম গুছাই দিয়া আপনি আবার 5 মিনিট আগে গিয়া আনেন। আপনি দি বুড়ির সঙ্গে বাজারটা লাড়া পড়াই লইছেন, এমন কোনো দোকানদার নাই আপনি রেসি নেন না। আপনি মুসলমানের জি, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের বোন, এর বাইরে কি কোনো বাংলাদেশে বেরিয়েছে নি? আমরা যেহেতু শতকরা 92 জন মুসলমান, তাহলে বেডিটা কি হয়? 4টা জিনিস হয়। একটা মহিলা হয় কারো মা, না হইলে কারো বোন, না হইলে কারো বউ, না হইলে কারো জি। এর বাইরে কোনো বেডিতের পরিচয় নাই। আমার মা, আরেক বেটার বোন, আরেক বেটার জি, আরেক বেটার কি হয় ওয়াইফ, মানে আমার আব্বার স্ত্রী হওয়ার কারণে আমার মা হইছে। তাহলে আমার মার 4টা পরিচয়, আমার মা, আমার আব্বার স্ত্রী, আমার মামার বোন, আমার নানার জি। এর বাইরে বেরিয়ে কোনো পরিচয় নাই। তা আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের জি, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের বোন হইয়া আম্মা আপনি উদাম হইয়া রিক্সায় কইরা ফুডারা বুড়িসং বাজারও 2-3 ঘন্টা লাগাইয়া ঘুরন, আপনারে মানায় না। ঠিক কিনা বলেন? আপনার একটা পরিচয় আছে। আপনি বাদ্যা বেড়ি না যে ব্যাটারে সইয়ার ভিতরে হালাইয়া আপনি বাদ্যা বেড়ি বাদ্যাগিরি কইরা এরপরে আইয়া সেইটা ব্যাটারে রান্দা খাওয়াইবেন, নইলে হ্যাঁ ব্যাটারে রান্দা রাখবো আপনি লইয়া খাইবেন। আপনার এই দায়িত্ব আপনার দিচ্ছেন আল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রেজাল পুরুষরা হচ্ছে মহিলাদের দায়িত্বশীল। এই পুরুষের কাজ হলো বাইরে বাইরে সকল কাজ গুছাইয়া আসবে, আর আইসা মহিলারা ওই ঘরের ভেতরে সাংসারিক কাজকর্ম করা গুছাবে। এখন যখন আমার দেশের মহিলারা বাইরে যাইতে চায়, শান্তি না অশান্তি? খবর লইয়া চাও, শান্তি যে কুদ্দুরা খবর লইয়া গিয়া চাও। বউ একদিকে, জামাই একদিকে, ফলা একদিকে, মাইয়া একদিকে। ঘরটা কি আর ঘর রয়েছে নি? বেলা ঘরটা কি ঘর রয়েছে নি? আমরা গরিব মানুষের রিক্সাওয়ালায় হেঁটে যে রিক্সা লইয়া যায়, আইয়া দেহে বউয়ে গরম ভাত রান্দা রাখছে, মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা রাখছে। তে কচ্ছর করে কামড় দিয়া, হ্যাঁ হুটকির ভর্তা দিয়ে এখানটা শুয়ে লাগতেছে না 3-4 প্লেট। রিক্সা না চালাইতে গরমের দিনও বউয়ে লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, আর হেতে ভাত খাইতে আছে। কি শান্তি! ফ্যাটটা বইরা ঠুলঠুলা কইরা এবারে তেজন কুদুর হচ্ছে, বিড়া বালু খেলিয়ে বাতাস করে, চোখটি কুদুর লাগিয়ে উঠছে, ডাক দিয়া দিছে। তে আবার রিক্সা চালাইতেও গেছে গা, আবার রাইতে আসার নামাজ পইরা হুটতে দেরি, তার ঘুমাইতে দেরি নাই। ইঞ্জেকশন দিয়া ট্যাবলেট খাওয়াইয়া এরপরেও ঘুম ফাতান যায় না। টেহা আছে, শান্তি নাই। টাকার শান্তি এক জিনিস না, টাকার শান্তি এক জিনিস না। সামনে আরো কথায় অসুবিধা হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে না? সকলে তো খুশি, আজ ধরছে বেরিয়ে তোমরা ভালা আইতে আছে তো কতক্ষণ পরে না টের পাইবা। যখন ওয়াজ উফরে পড়া শুরু হইব দৌড়া বইও, দৌড়া বইও। ওয়াজ যখন নিজের উপরে আইব তখন দেখবার আইস থাকতো না। আমাদের বেরিয়েতে উপরে দিয়া যাইতেছে, কি খুশি, হুজুরে ঠান্ডা চাইতে আছে, ধরছে আমরা তারারে। আমরা ভাড়া ভাড়া, আমরা বেশি সুবিধার না রে, আমরা বেশি সুবিধার না। আমরা যদি বালা বাপ হইতাম, আমরা যদি বালা বাপ হইতাম, তাইলে আমার জিউটা বই আটে না। ঠিক কিনা কও? আমরা যদি বালা জামাই হইতাম, আমার বউয়ে পর্দা ছাড়া ঘুরে না। ঠিক কিনা কও? আমরা যদি বালা ভাই হইতাম, আমার বইনে উদা বইয়া কলেজও যায় না। ঠিক কিনা কও? আমরা কি বালানি বেড়া? আমরা কি বালানি? আমরাও বেশি সুবিধার বাই না, আমরাও বেশি সুবিধার বাপ না, আমরাও বেশি সুবিধার স্বামী না, আমরাও বেশি সুবিধার সন্তান না। আরে ইচ্ছা করলে ফুতে মারে বদলাই লইতে পারে। ফুতে মারে আজ মাহফিলের পরে গিয়া সেরা ফুতে তার মায়ে পর্দা করে না, মনে করো আজ মাহফিলের পরে গিয়া তা আঞ্জা দিয়া মার ফাউনির ধরে সেরা বইয়া কানতে আছে। এমনি তো ভাল দিয়ে উঠছে কি তার ফুট কান্দুসকে রে আম্মা গো নাগেশ্বর হুজুরে কি তাগো কইল দি হুজুরে দি কইল তুমি বিলে উদাম হইয়া গেলে আমিও বিলে এটার লাগা দায়ী হয়াম, আমিও বিলে শাস্তি পায়াম। তোমার উদামের কারণে, তোমার বেফরদার কারণে আমার আব্বাইও বিলে শাস্তি পাব, জাহান্নামও যাওয়ান লাগবো। তোমার আব্বাইও যাইব, আমার আব্বাইও যাইব, আমিও যায়াম, মামুও যাইব জাহান্নামও। একটা বেডির লাগিয়া আম্মা তোমার লাগিয়া, আম্মা গো তোমার লাগিয়া, আম্মা শুধু তোমার জন্য আমার মা নানায় জাহান্নামও যাওয়ান লাগবো।
আমার আব্বাও জাহান্নামও যাওয়ান লাগবো, আমি ফুত হিসাবে তোমারে বুঝাইতাম পারলাম না, আমিও বিলে যাওয়ান লাগবো, তোমার ভাই হিসাবে মামুও বুঝাইতে পারলো না, মামুও বিলে যাওয়ান লাগবো। আম্মা এবার তুমি বিবেচনা করো, তুমি ভালো হইতে সমস্যাটা কিতা। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, সন্তান ইচ্ছে করলে মাকে ধমকাইয়া না, মাকে পিটাইয়া না, বুঝাইয়া শোনাইয়া কান্দা কান্দা বাইরে বদলাই ফেলা যায়। একটা সেকেন্ডের ব্যাপার মাত্র। আল্লাহ যদি অন্তরটা ঘুরাই দেয় তাইলে আমার মা হয়ে যাবে জান্নাতি মহিলা, ঠিক কিনা? আল্লাহ ঘুরাইতে একটা সেকেন্ডও তো লাগে না। কোন সময় কারে বদলাই নেব, কোন সময় কারে বদলাই নেব বুঝা তো মুশকিল, বোঝা তো মুশকিল। তাইলে ঈমান আনার পরে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, ঈমান আনার পরে এক নাম্বার কাজ কি বলেন, সবাই বলেন, এক নাম্বার কাজ কি? আবার কলিজার টুকরা যুবক, আমি তো ওনারে মায়া করি রে, ওখানে অন্তর থেকে কইতে আছি, আসলে আমি মায়া করি। কারণ আমি যদিও 32 বছর হয়েছে ওয়াজে করি, আমার বয়স 52 বছর, আল্লাহর খাস মেহরবানি হয়ে গেছে। বাস আমার কয় বছর, একদিন তো মরেই যাব। সেই প্রথম যখন সাধুকপুর আসছি, অনেক আগের কথা, অনেক আগের কথা। তারপরে বাংলাদেশে 32টা বছর মাহফিল করি। আমার কলজার টুকরা যুবকটি রে, আমি যে কি মায়া করি, অন্তর থেকে মায়া করি। আমি যুবক মানুষটি দেখলে আমার কলজার একটা লাড়া ফুটা জায়গা। এই ফলাফান্ডি যদি আমি দেখি যে এটা জাহান্নামও যাইতে আছে, কলজায় তো মানত না, কলজায় তো মানত না, আমি তো সহ্য করতে পারবো না। এই জন্য আমি যুবকগুলারে সবসময় বলি, বাবা ও যুবকেরা, দুষ্টামি তো করবি, খেলাধুলা করবি, কিন্তু খেয়াল রাখবি অনিসলামিক কাজ আমাদের জীবন থেকে যেন না হয়ে যায়, কারণ আমরা মুসলমানের সন্তান, ঠিক কিনা বলো? ফিলিস্তিনের ইয়ারি তো তোমরা তো ফেসবুকে দেখো, ফিলিস্তিনের বাচ্চাটি 7 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, মা বুলেটের আঘাতে জর্জরিত হয়ে মারায় মরতে আছে, মারা যাইতেছে। বাচ্চায় কানের কাছে গিয়া বলে, মা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 7 বছরের বাচ্চা মারে কলমা পড়াইয়া বিদায় দিতে আছে। গল্প না তো, গল্প না, বানানো গল্প না, বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, ফিলিস্তিনের জমিনের বাস্তবতা। 7 বছরের বাচ্চা মায়ের কলমা পড়াইতেছে আর মা মারা যাইতেছে। কল্পনা করা যায়? আমরাও তো বাচ্চা, আমাদেরও তো মা আছে। আমরা কি পারবো এটা? যদি না পারি, পারা দরকার। যদি না পারি, প্র্যাকটিস করা দরকার। আমরা হবে প্র্যাকটিসিং মুসলিম, আমরাও শুধু নামমাত্র মুসলমান হতে চাই না। আমার কলিজার টুকরা যুবকেরা, আজকে এটাকে মাহফিল না বলে যুব সমাবেশও বলা যায়। এই পরিমাণে যুবক তোমরা এসেছো, আমি এখানে অনুরোধ করে, আমি মহব্বত নিয়া মায়া ভরা কণ্ঠে তোমাদেরকে কলজার সাথে মিশাইয়া আমি বলতে চাই, ও মুসলমান যুবক, হেলায় হেলায় একটা সেকেন্ড সময় নষ্ট করো না, জীবন আবার আসবে না বাবা, সারা জীবন থাকবা না, আবার এই বয়সটা আসবে না। সুতরাং এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা, ঠিক কিনা বলো? আমার যুবকেরা নিজেকে এখন তৈরি করে নেবে। আমার যুবকদের একটা ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। পারবো না আমরা ইনশাআল্লাহ? পারবো না আমরা ইনশাআল্লাহ? আমার যুবকেরা পারে না এমন কোনো কাজ আছে নাকি? অবশ্যই পারবে, শুধু একটা সিদ্ধান্ত, একটা ডিসিশন। আমার যুবক যদি আজকে সিদ্ধান্ত নেয় যে হুজুর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি এত টেনশন করবেন না, আমরা ওয়াদা করতেছি ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, লাভ তো তোর বেটা হবে, লাভ কি আমার হবে নাকি? লাভ তো তোমারই হবে। শুধু আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিতে চাই, একটা ওয়াক্ত নামাজ আমাদের জন্য ছুটে না যায়। আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ? দেখি আমরা সবাই হাত উঁচু করে দেখিয়ে দেই ইনশাআল্লাহ। বলেন আমিন, জোরে পড়েন আমিন। মাশাআল্লাহ, হাত নামা। আমার যুবকেরা যেন এই ওয়াদা ঠিক রাখতে পারে, আমি মন থেকে দোয়া করি। আল্লাহ 3 দল মানুষকে বেশি পছন্দ করেন। কয় দল? কথা হয় না, কয় দল? 1 নম্বরে গেল খুশুগুজুর সাথে অন্তরে ভয় নিয়ে নামাজ, আল্লাহ যেন এটাই আমাদেরকে দান করে। 1 নম্বর। 2 নম্বরে 3টা বিষয়ে কথা বলতে চাই, একটা বিষয়ের উপরে বেশি সময় কাটাতে চাই না।
2 নাম্বার আল্লাহ বেশি পছন্দ করেন যারা সব সময় জিকিরে ফিকিরে থাকে। সুবহানাল্লাহ। এখন আমরা জিকির মানে কি? ফিরসাব আয় ছেলে তুমি দেখছ না, বিরক্ত করবা না। আমরা জিকির বলতে কি বুঝি? কয় ওই ফিরসাব হুজুরে আইছে, কয় কই তাইলেন টুফিটা আমি মাথার দিয়া, কই নাগাইশের হুজুর আইছে মসজিদ জিকিরের মাহফিল আছি, আমরা জিকির করে আইলাম। না বাবা, জিকির মাহফিলের জিনিস না। একটা মুসলমানের জীবনে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, এমন একটা সময় নাই যেই সময়টা জিকির নাই। সুবহানাল্লাহ বলবেন না? 24টা ঘন্টা জিকির আছে। আপনি দেখুন জিকিরের মাহফিল করে আইলাম, তো আইয়া সাইডে আপনি চাষটল আড্ডা মারবেন, হ্যাঁ নদু জিকির আছে। আপনি ঘুমাইবেন, হ্যাঁ নদু জিকির আছে। আপনি খাইবেন, হ্যাঁ নদু জিকির আছে। আপনি বউয়ের লোকে কথা কবেন, হ্যাঁ নদু জিকির আছে। আপনি ফুতের লোকে পরামর্শ করবেন, ওই জায়গায় জিকির আছে। আপনি মেল করবেন, জিকির আছে। আপনি চেয়ারম্যানই করবেন, জিকির আছে। আপনি মেম্বারি করবেন, জিকির আছে। আপনি ফিরালি করবেন, জিকির আছে। আপনি এমপিগিরি করবেন, জিকির আছে। ঠিক কিনা কম? এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে জিকির নাই। আমরা বুঝ মতো কামো লাগাইতাম পারছি না, এর লাগে আলগা জিকিরের মাহফিল চালু হয়েছে। ধরো 24 ঘন্টায় দিয়ে জিকির আছে, তুই আলগা আবার জিকির করিস কিন্তু তুই কোন জায়গার জিকির নাই? ঘুমাইতে গেলে দোয়া আসেনি, ও কথা কেন? ঘুমাইতে গেলে দোয়া আসেনি? আপনি ঘুমাইতে সময় দোয়া আছে, তো ঘুমাইতে গেলে আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমার বাচ্চারা মুখস্থ করে ফেলো দেখি, আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়া আহইয়া। সহজ, 3-4টা শব্দ মাত্র। এই ঘুমের দোয়া পড়ে আমরা ঘুমাইলাম। হ্যাঁ, ঘুমানোর সময় আবার কিছু নিয়ম কানুন আছে। কি নিয়ম কানুন? আপনি ঘুমানোর সময় দোয়াটা পড়িয়া আপনি শোয়ানোর আগে আপনি বিছনাটা ঝাড়া দিয়ে কাপড় দিয়া, আমরা তো সোলার ঝাড়ু দিয়ে বিছনা ঝাড়ু দেয়, সোলার ঝাড়ু দিয়ে বিছনা ঝাড়ু দিলে ঝাড়ু হইব, কিন্তু ওই প্রকৃত অর্থে যেই শূন্যতা এটা আদায় হইতো না। নবীজি কোনো একটা গামছা দিয়া অথবা নিজের চাদর দিয়া বিছনা ঝাড়ু দিতেন। এটা কারণটা কি? আমি এটা নিয়ে চিন্তা করলাম, এটা কারণ কি? কারণ হইল মানুষের শরীরের চামড়া ডেলি উঠে, এত সূক্ষ্ম ফাতলা চামড়া। এই চামড়াটা যদি আপনি সোলার ঝাড়ু দিয়া দেন, এটা করে কিন্তু উড়ে যাইয়া আবার বিছনাথ পড়ে। কিন্তু চাদর দিয়া যদি দেন, চাদরের বাড়ির লোকে যে জায়গায় এটার বিছনাথ পড়তে হয়। সুবহানাল্লাহ কয় না? কি নবী ওইটা? 1500 বছর আগে এবার এতটান কই দিয়েছে দি। আমরা তো এতদিন আইয়া না শিখতে আছি, আর নবীজি 1500 বছর আগে এটি কেমনে আপনার লেগে কইয়া দিয়া গেছে, বিছনাটা ঝাড়ু দিয়া সেটা আপনি সুন্দর করে না, আর আগে কাম আছে। আপনি অজু করবেন, অজু করে সেটা আপনি সুন্দর করে সূরা মুলক আপনি তেলাওয়াত করবেন। সূরা মুলক তেলাওয়াত করে সেটা আপনি বিসমিল্লাহ কইয়া বিছনার উপরে উঠছেন, উঠটা সেটা আপনি ওই যে বিছনা তুলার আগে তো ঝাড়া দিছেন, শুইয়া সেটা সিট তৈয়া শুইবেন, শুইয়া সেটা দোয়াডি পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সাইডকুল পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা কাফিরুন। এডি পড়া সেরা এই আত্রার মধ্যে কুশ করে ধরবেন, ফু 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 দিয়া সেরা এরকম সারা শৈল যেহেন যেহেন হাত যায় আপনি ইয়া করবেন। এরপরে পড়া সেরা আপনি আয়াতুল কুরসি পড়া এই 3 বার আত্মালি দিবেন, শুধু শুধু কইরা ঘরটা বন্ধ। সুবহানাল্লাহ কয় না? কি মজার জিনিস যে সিফা সাফাত পড়া রয়েছে, খবর তো তোমার নাই। খবর থাকবো কেমনি? খালি আকিস বিড়ি টানাত লাগাই কি ইটার ভর্তা বানাই না কত করে দিছিল দোকানটা। ঠিক কিনা কও? মজার জিনিস জানতো চায় না, খালি আকিস বিড়িত লাগাই দিও, চা স্টল আড্ডাত লাগাই দিও, চা খানাত লাগাই দিও। 87 কাপ, 83 কাপ, 89 কাপ ডেলি চা। বুড়া বেড়াই খালি চা। কে রে আব্বা? আব্বা এত চা কে রে? এই মুরব্বিডি রে, উদ্দুরা এই কাজ করতো রাজি না। আমি কইছি আমরা মুরব্বিরা যদি ঘন্টাখানে করে রইতো কাম করতো, শৈলারও বালা থাকলো। ঠিক কিনা কম? রইদের ভিতরে ভিটামিন ডি আছে। আমি যখন ডাক্তারের কাছে পরীক্ষা করাইতাম গেছি,
হুজুর রইদ টইতো যাওয়ানোর টাইম পান না। আমি কই ভাই দৌড়াদৌড়ি থাই বেশি কী তা সমস্যা কী তা কয় মাইদে মাইদে রইদ খালি গাঁয়ে 9টা 10টার দিকে একটু বইয়েন, এটার ভিতরে ভিটামিন ডি আছে, কিছু খাওয়ান লাগতো না, হুদু দিয়ে ওই রইদের তাল্লা বানাইয়ে দিছে, ভিটামিন ডি শৈল ডুই খেলাইব। তো আপনি যখন 9টা 10টার সময় সকালে নাস্তা টাস্তা খাইয়া একটু শরীরটা খারাপ লাগলে শুইয়া উঠটা ক্ষেত্রের ভিতরে আধা ঘন্টা কাম করেন, 1টা ঘন্টা কাম করেন। আমার দেশের মাটি এত খাঁটি, একটু গুতা দিয়া লাগাই দিলে হইয়া থাকে। আমি সৌদি আরব গিয়া দেখছি একটা গাছ লাগাইয়া 1 মাইল দূরেতে পাইপ দিয়া ফানিয়েন না গাছের করার ট্যাপ লাগাই দিছে, অটো 24 ঘন্টায় 1বার 2বার করে পানি চলতে থাকে, একবারে সুপসুপ হইয়া ভিজে পানির টান দিয়া লয়ে যায় মরুভূমি। তো এমনি তারা একটা গাছ টিহা, আর আমরা তারা হ্যাঁ কি গুতা দিয়া লাগাইলে আজ্জা লাউয়ের দানাটা লাগাইছে, কালকা গিয়া দেহে ফাতা ছেড়ে রয়েছে 2টা, পরশু গিয়া দেহে বাইয়া রয়েছে, তরশু গিয়া দেহে ফুল ফুটটা রয়েছে, 7 দিনের বেলা তো লাউ 7 দিনের বেলা তো লাউয়ে খায় তারা, ফুল বেড়াই বাচ্চা খানা ডগা খায়। কি আল্লাহ কি দুনিয়াটা দিছে। এরপরে আমরা তারা বইয়া বইয়া খালি চা স্টল আড্ডা, আর হেতে বিদেশতে টেহা ভাড়াইব, এরপরে এবারায় খালি বাজার কইরা কইরা খাইব। কে রে আব্বা কারণটা কিতা? আপনি কিন্তু গুতা দিয়া কে আমরা দেখছি না, আমার দাদা যে নাগাইশের ফিসাব আছি বইয়া বইয়া খাইলে তো ফাল লইল। আমার দাদাই দেখছি প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল, উনি সকালে একবার বিকালে একবার এবং মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত তিনি একটা গাভী নিজের হাতে ফালছে, নিজে ঘাস তুলছে, নিজে ফেস লাগাইতো আমরা রে লইয়া, রৌনের কেল করে দিত, আমরা নিয়ে রৌন লাগাইতাম। এরপরে মাইদের কেলটার মধ্যে কটা দৈন্য হালাই রাখতো, সাইডে দিয়ে কটা কাঁচামরিচ গাছ লাগাই রাখতো, গাতাড়ির ভিতরে কটা মাছ হালাই দেখেন, ফিসি দিয়ে ঘরের ফিসি দিয়ে গাতাড়া কটা তেলাফিয়া মাছ হালাই দেখেন, এটি তো হুদু দিয়ে ওইতে থাকে, ঠিক নিও একবার হালাইলে হালানো লাগে না, কয়টা তেলাপিয়া লাগান। আর বেরিয়েতে আগে দেখতাম টিনের ঘরের মধ্যে খাপ দিয়া গুতা দিয়া এই পৈশাক গাছ বাওয়াইতো, উডানের মধ্যে সার দিয়া দেখতাম সই গাছ লাউ গাছ লাগাইতো। শব্দ বিদায় হয়ে গেছে গা, তারা গেছে গা টেলিভিশনও ঢুকিয়া, বেড়াইতে গেছে গা ওই সায়স্টলও ঢুকিয়া। বেড়াইতে লাগাই দিও সায়স্টল, আর বেরিয়েতে লাগাই দিও খালি টেলিভিশনও সিরিয়াল চাইতো। 2 তারা 2 কাবে, আর ফলাফেন্ডা লাগাই দিও কলামুটার সিফাত বইয়া বইয়া মোবাইল টিপতেছে টিপতেছে, সুরা লাইতেছে, ভয় করে লাগছে তাই অক্ষরটি বেড়াইয়াতে অন 7 কোনটা বিষয় না পাই না কি তারে কারবার কিতা। আমিন কও কি ছেড়ে দিতাম বাইক ছেড়ে দিতা, আর সামান্য একটু আমিন বলো, জোরে বলো মাশাআল্লাহ। আবার ফলাফান দি বুঝাইয়া কেউ কয় না, ও বুঝাইয়া কইলে তেন বুঝে, এত খারাপ না তো আমরা ফলাফাই। আমি অনেক সময় বুঝাইয়া কইয়া দেখছি মাশাআল্লাহ ভালো তাসির হয়, খালি দম খায়। মসজিদে গেছে কি রে রফিকো বাবা বাইক গেছে খাইতো কত দেরি হয়েছে রে, এতক্ষণ আইসো রঙ করছো, মায় কতক্ষণ হুজুরে কতক্ষণ সারে কাল খাইছো থেকে রে ওলা কাল জোরে উঠবো। ফলাফেন্ডের দম খাই আমরা ফলাফেন্ডে কেঁচড়া বানাই লিখছি ইত্যান দিকে, এটা দিকে এত খারাপ ফলাফেন্ড নাকি ইত্যান দিয়ে মার হাবা কোনো কেন বুঝাইয়া বুঝাইয়া কইতে মানে যে আমি বুঝাইয়া কইতেছি ইত্যান শুনতেছে নাকি। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। আমার ফলাফেন্ডে বুঝাইয়া কইলে বুঝে, শয়তানিও বুঝে, দুষ্টামিও বুঝে, বেয়াদবিও বুঝে, বুঝে না কি সুন্দর করে কইলে আমার ফলাফেন বদলাই যাবে। আর আমার ফলাফেন না বদলাইলে তো ক্ষতি আমরা রে, ঠিক কিনা কও। ওটা ফলাফেন ধ্বংস হইলে আমরা কি আর ভালো লাগে নাকি? আমার নিজের ফুট যেরকম ফলাফেনটি তো এইরকমে, এটানটি ভালো হোক, সুন্দরভাবে চলুক, মানুষের জন্য কয় মার্শাল্লাহ ফলাফেনটি অনেক ভদ্র, তো আমার কাছে গর্বে বুকটা ভরে যায় যে মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার ছেলের মানুষে ভালো কইছে, তো আমার খুশির খবর, বলো আমিন। তো যেই কথাটা কইতাম লইসলাম 1 ঘন্টা একটু ফেজ লাগান, একটা রসুন লাগান। হ্যাঁ আগে আমরা দেখছি না ছোটোবেলা শহীদ তলে ফেজ রাখতো, রৌন্ডি তুল্লা সেরে বেডিতে চুলের মতো বেনিফা হাইয়া ওই হোয়ারের লগে লটকাইয়া রাখতো। মার কাম লাগলে হ্যাঁ একটা রসুন টান দিয়া নামাইয়া এবিডেটে ফইল্লা চেঁচা দিয়া দেখতাম যে ডাইলের বাগ কি মিশা কথা মার হাবা কোনটা কেন। তো তেলাফিয়া মাছ কাতারতে দইরা আর ফহিরের উফরে দিয়া যদি সইটই থাকে হ্যাঁ নামা, আর এগুল দিয়া তো ধনিয়া পাতা তো লাগাইয়া রাখছে, তেলাফিয়া মাছটা ফেসটা দিয়া ফইল্লা, এরপরে আল্লাহ করলে কাঁচা মুচটা ভাইরা দিয়ে ধনিয়া পাতা ছিটা। মার হাবা কয় না রে, কিন্তু আমরা তারা বুড়া বুড়া মানুষটি
আমার কষ্ট লাগে আব্বা, মনে কষ্ট নিয়েন না, ঘন্টাখানে কাম কইরা দেখেন, শরীরটা যদি বালা না লাগছে আমার এরপরে কইয়েন, সকালে 1 ঘন্টা বিকালে 1 ঘন্টা ফাত্র কাম করেন, সুবিধা অনেক গুল দিয়া তে টেহা ফাড়াইলে ফাড়াক না। এটিতে ফেস কিনা খাইতাম কিনা আমরা ফেস কিনা খাই দেখিয়ে তো ইন্ডিয়ার তারা জুইতে ফুটে গেছে গা, তারা কয়েকদিন পরে পরে ফেস বন্ধ। আরে ফেস বন্ধ করলে খারাপ করতে, এখন ফেস যখন বন্ধ করে দিছে বুড়িসং বাজার ও ব্যবসায়ী তো আরে খেয়ে এটা চায় কার দোকানও ফেস নাই, পুরাটা বাজার চুক্তি ফেস নাই, তা তো জুইতে ফুটে গেছে গা। সোহালে বেচছে 40 টাকা, মা দানে 250, ঠিক নিও হেগুল দিয়ে ইন্ডিয়ার তারা দিছে বন্ধ করিয়া, বুড়িসং বাজারও নাই কোনো দোকানও ফেস, এগুল দেখি হেবাড়ার মাইয়ার বিয়া ফেস ওখানে লাগে ফাউন কো 250 আমি কইছি আব্বা যদি আজটা শহীদ তলে ফেস থাকতো, আজটা যদি আমার ক্ষেতের ফেস থাকতো, আমার নিজের করিন্ডা রসুন যদি থাকতো, তাহলে ইন্ডিয়ার তারা ফেস বন্ধ করে দিলে আমরা যদি আমরা কইলে আপনারে হেতেনি ফেস আমরা বন্ধ করুন লাগলো নয়, ও তারে তো ডাক দিল কাটা তারের হেগুল খেলুইয়া, দুলা ভাই দুগলা ফেস নিয়েন, আমরা কইলাম বল নিহি খায়েঙ্গে শহীদ তোলে। সুতরাং আমার মুরব্বী বাবারা গৃহস্থী করবেন, সারা সাবডি যেটি আছে ফেস লাগাইবেন, চেয়ারম্যান সাহেব সারা সাবডি আছে এটি এই কাম লাগলে নিজে পারেন না, আপনি ব্যস্ত মানুষ, মুনি কামলা লাগাইয়া করাইবেন, ফেস লাগাইবেন, রসুন করবেন, ধনিয়া পাতা লাগাইবেন, কাঁচামরিচ ফাড়াইবেন, খাইয়েও ফুললে মার হাবা কানা আব্বা আমরার দেশটা কোনো আরেক তারাইয়া রাঙ্গাই দিয়া যাইত না, আমরার দেশটা আরেক তারাইয়া দিয়া যাইত না, আমরারটা আমরা এসাইয়ারা হন লাগবো, আমরার দেশটা আমরা অজ্ঞানী হন লাগবো। আমার ঘরে ফেস না থাকলে কেউ কোনো ফেস দিয়া যাইত না, তা আমার শহীদ তলে ফেস থাকলে ফেসের কেজি 250 হোক নাহলে 500 আমার কি, ঠিক কিনা কও? রসুনের কেজি যা মন্দার তাও আমার কি, আমার তোর হওয়ারও টাঙ্গাইনা আছে, আমার 1 মাস 1 বছরের পরে যেটা বীজ থাকবে এটা আবার লাগায়াম, কাম লাগলে ভাই সেটা হাওলার দেন, বোন বাগনারে দেন, সমস্যা কি? সরিষা সরিষা করেন, সয়াবিন তেলের লেগে তেলের দাম বাড়ুক, আমরা সরিষা করলে নিজের সরিষা দিয়া অন্তত নিজের খোরাকিটা যেন চলে, তেলটা যেন আর কিনন না লাগে। আপনি খেয়াল করেন কইলাম, এই ফলাফেনটা খেয়াল করিস, সরিষা তেলটা যদি কিনন না লাগে, ফেসটা যদি কিনন না লাগে, রসুনটা যদি কিনন না লাগে, তরিতরকারিটা যদি কিনন না লাগে, আপনি যদি মাছটা যদি এই গাতা নিজের ফহিরত থাকে কিনন না লাগে, আপনি মাসে একবারও বাজারও যাওয়ার লাগতো না, ঠিক কিনা? কারণ চাউল দামের বস্তা দিয়া 1 বছরের আনতে আরে 1 মাসের আনতে যে চাউল লই আইবেন, যদি চাউল নিজে না করতেন পারেন, আর বাহি যদি টুকটাক কইলা এটি যদি নিজে করতেন পারেন, তাহলে তো আপনি সহজ সহজ আপনি বইয়া বইয়া খাইতেন কয় না তো। কোরআন শরীফে নির্দেশ আছে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের ভিতরে ছড়াইয়া পড়ো, নামাজ শেষ হইছে মসজিদও বইয়া থাকো না, জমিনও যাও, কৃষক কৃষি কাজ করো, ব্যবসায়ী ব্যবসা করো, দোকানদার দোকানদারি করো, শিক্ষক শিক্ষকতা করো, মাছ চাষি মাছ চাষ করো, সবাই মিল্লা জিল্লা জমিনে ফসল ফলাও, কারণ খাইতে হবে চলতে হবে, আসমানতে নাজিল হইতো না খানা, ঠিক কিনা কম? সব শেষ হয়ে গেছে। আমরা ওই বিদেশ বাড়াইয়া হেতে সোনা যেমন ফলাটা রইতে ফুটে তামা যেমন হয়ে গেছে, কত মেহনত করে বিদেশ, আমি দেখাইছি না নিজে, আমি দেখাইছি না, সর্বদা আমার সামনে হইতেছে না, ফলা পায় বিদেশ চাকরি করে, লেবারের কাজ করে, রাস্তা পরিষ্কার করে, আমি দেখি ফলা পাই আমার দেখলে দৌড় দিয়ালা, আমি কি তারা আমার দেখুন দৌড় দেখে রে, আমি আরেকদিন দৌড় দিবা ফিসে ফিসে আমিও দৌড় দিয়ালাম, জোতা মতা ভাও দিয়েছি, দৌড় তখন লাগবো তো, স্যান্ডেল ম্যান্ডেল করলে জোতা মতা ভাও দিয়েছি, এই দৌড়তে আমি ফিসে দৌড় দিছি, গিয়ে দেখি তে ফিলারের সিফাত খেলে রয়েছে, আমি কই কি সিফাত কি? কয় হুজুর আপনারে দেখা শর্মে আইয়া পড়ছি, আপনি তো আবার সব কথা মাহফিলও কইয়া দেন, আমরারে দেখানি কইয়া আমি কই তোমরা আমি দেখি না দূরেতে, দৌড় দিয়া লাইফ কি তোমরার কামাই হালাল কামাই, রইদে ফুইরা যে কামাই করো, আমার বাংলাদেশের মন্ত্রীর কামাই, আমার বাংলাদেশের এমপির কামাই, আমার বাংলাদেশের ফিসাবের কামাই, আমার বাংলাদেশের মেম্বার চেয়ারম্যানের কামাই, আমার বাংলাদেশের ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরের কামাইয়ের চাইতে তুমি লেবারের টাকা 100% হালাল, ঠিক কিনা কম? সবার কামাইয়ের ভিতরে ভেজাল আছে, সবার কামাইয়ের ভিতরে ভেজাল আছে।
পিসা হুজুরে যে এত ওয়াজ করে, সুদখুর মুড়িদের বানায় তো দুম ধরে ঘুষখুর মুড়িদ দেখলে তো কাটতুই যায়। হুজুরের হাবলা ঘুষের ওয়াজ তাহে না, হাবলা সুদের ওয়াজ তাহে না। হুজুর খাইয়া গেলেন তের ভাইবে রাইয়েন। সুদখুর মুড়িদ দেখলে আর ওয়াজ বার হয় না, ঘুষখুর মুড়িদ দেখলে আর ওয়াজ বার হয় না। আর মুড়িদরা কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুড়িদরা সব দুনিয়া ছাড়াইতে আছে, আরে বেড়াই খেত কিনতে কিনতে নিজের গ্রাম সাইড আরেক গ্রামও গেছে গা, এইটা বাড়েওয়ালা খাটাস কহালা। মুড়িদরে দুনিয়া ছাড়াও আর নিজের দুনিয়ার ভিতরে ডুব দিয়া লাইছ ফিরালি। বাংলার মানুষ সব বুঝে, মুহে কও একটা কাজ করো আরেকটা, ঠিক কিনা কও? খুব চিন্তার বিষয়। একটু চিন্তা করেন, একটু নিজের নিয়ে নিজে মাঝে মাঝে ভাববেন কি করতেছি আমরা, কি করতেছি আমরা। মুসলমান 24 ঘন্টা জিকির আছে নাকি নাই? 24টা ঘন্টা জিকির আছে রে ভাই। তুমি 24টা ঘন্টা জিকির করতে পারো। এশার নামাজ তুমি পড়েছো, তুমি দোয়া দুরুদ পড়ে শুইয়া গেছো, ঘুমাই গেছো, ঘুমানোর আগে নিয়ত করেছো উঠে আবার ফজর পড়ব। আল্লাহর নবী কয় যেই মানুষটা এশার নামাজ পড়ে ফজর পড়বে নিয়ত করে ঘুমাইলো, খেয়াল করেন, যেই মানুষটা এশার নামাজ পড়ে ঘুমাইলো নিয়ত করলো উঠে ফজর পড়বে, এই মানুষটা ঘুমায় নাই, এই মানুষটা যেন সারা রাত নফল নামাজে দাঁড়াই রইছে, সারা রাত যেন সে আবাদতে আছে। যেহেতু সে এশার নামাজ পড়েছে আবার ফজর পড়বে নিয়ত করেছে, মাঝে দোয়ার নামাজ নাই, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। যখন মিনার থেকে ডাকবে আসসালাতু খায়রুম মিনান নাওম, মিনার থেকে যখন ডাকবে হাইয়া আলাস সালাহ, তুমি সব ঘুম ফালাই দিয়ে দৌড় দিয়ে মসজিদে চলে আসো। সারা রাত তুমি ঘুমাইছো, আমল নামায় শুধু আবাদত আর আবাদত লেখা হয়ে গেছে। এবার ঘুম থেকে উঠছো, ঘুম থেকে উঠার পরে দোয়া আছে নাকি নাই? টয়লেটে যাবা, দোয়া আছে নাকি নাই? টয়লেট থেকে বের হবা, দোয়া আছে নাকি নাই? অজু করে মসজিদে ঢুকবা, দোয়া আছে নাকি নাই? মসজিদ থেকে তুমি বের হবা, দোয়া আছে নাকি নাই? ও বন্ধু, একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে জিকির নাই। অবশ্যই আর পরেও কথা আছে, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আবার তুমি রাস্তা দিয়ে হাঁটতে আসো, তোমার কোনো কাম নাই, তুমি কদমটা ফেলতে লা ইলাহা, আবার শ্বাসটা টান দিতে ইল্লাল্লাহ, তুমি শ্বাসটা টান দিয়ে ফেলতে লা ইলাহা, টান দিয়া ইল্লাল্লাহ, এমন করে তুমি জিকির করো। শ্বাস ফেলতে আল্লাহু, আবার শ্বাস ফালা টান দিতে আল্লাহ। তুমি হাঁটতে হাঁটতে জিকির করো, তুমি বৈশা বৈশা জিকির করো। চোখের ভিতরে ঘুম আসে না, বিছানায় শুয়ে গেছো, তুমি শুয়ে শুয়ে দুরুদ পড়ো, দুরুদ পড়ো, দুরুদ পড়ো, জিকির করো, তুমি ঘুমিয়ে পড়ো। ও মুসলমান, 24 ঘন্টার ভিতরে একটা সময় নাই তোমার জিকির ছাড়া থাকার। তুমি রিক্সা চালাইতেছো, জিকির আছে, তুমি কৃষিকাজ করতেছো, জিকির আছে। তাইলে এই জিকিরকারী যারা 24 ঘন্টা আল্লাহরে মনে রাখে, তার দ্বারা শয়তানের ফেরে পড়া কোনো বান্দার দ্বারা আর সহজ হয় না, ঠিক কিনা? কয়টা না, কয়টা না? পছন্দ কয়জন না? 1 নম্বরে হইল, 2 নম্বরে হইল, 3 নম্বরে হইল তাওবা। তাওবা কষ্ট হইতেছে না? আমরা তো সোজা তোবা করি, জায়েদ আলী ভাই, এটি তোবা হয় না। আমরা তো সোজা তোবা করে, এটি কোনো তোবা হয় না। কে আমরা দেশে তোবা কিতা করে? দেখে যে এবার ঘুমের তুলছে, উঠটা সেরাতে বাম ফা বাম হাত লইয়া লাইছে, এই বিটি উঠটা সেরা মুরগা টুকরা সাইডা দিয়া অজু টজু করে দেয়, এবার ওখানে উঠতে রইছে। ডাক দিয়া কয়, এটা কেন উঠলো কেনা? উঠতেন না? না থাক, আইব সাইডাই। আমিন বলো। তোমরা সবাই দোয়া করো, আল্লাহ এবার ফিরে আইন আইব।
আইউন মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আপনারা বইয়ালান না, হুজুরে বইয়ালান কতক্ষণ খেরি থাকবে, তারে লইয়াবন। হ্যাঁ তারে লইয়াবন। ওই যে জ্যাকেটের লগে যে কান্টুফি সিলাই লিছে যে, তার নমুনা খারাপ, তেমন আছে ভাইজামারও লগে সিলাই লিতে পারে। বইয়ালান না, বইয়ালান। অনেক আছে হাদনের লেগে খাইতে পারে না, বন। সবাই বস। মনে করছে কতক্ষণ পরে বাইক ছেড়া দেব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে। হুজুর বোধ কয় কি তোমার ইসলাম ভিড়া সাবধানের নাম দিয়ে গেছিলাম জায়গাটা বেরিয়ে বেলা সারাসারি নেই সেফা দিয়ে বইয়া থাকে। আমিন কন। তোরা দুজন বস্তা কেন বস? হ্যাঁ 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 কইতেছে বস। আমিন কর। এই হুন্ডা, হুন্ডার লোকে যে বইয়া লাও মার্শাল। আমিন কও জুড়ে। যেই কথাটা কইসাম তবা, আপনার দেশে যে তবা করে এটি তবা হয় না। কে রে হয় না? আপনার দেশে তবা করে কেমনে? এবার করে মরে মরে অবস্থা, আতফাও লইয়া লাইছে। এবার এই দেখছে যে নমুনা খারাপ, এবিডি তাড়াতাড়ি ইমাম সাহেব হুজুরের কাছে আইছে, মাদ্রাসার হুজুর রেখে খবর দেখি সব হুজুরের তাড়াতাড়ি আইতো, তোর আব্বার নমুনা খারাপ, মরবয়ে যখন তবাটা কইরে মরুক। এখন এবার খেয়াল করে না, এখন সিজন কথা আছে, হাসো না, কথা বুঝা কথা হাসি দিও, কোনো আইসার জায়গা আইসে হেন মার হাবা বলো। তো এই যখন বেরিয়ে ফাড়াইছে, এই হুজুরে আইছে, আইয়া সেটা তবা করাইতে আছে, ফাগড়ি দিছে অথবা আত ধইরা, তো কইতে আছে ফরেন। তো এবারে পড়তে আছে, কয় কন আস্তাক ফিরুল্লাহ। তো এবারে কইতেছে আস্তাক ফিরুল্লাহ, রাব্বি রাব্বি মিন কুল্লে জাম্ব, কয় মিন কুল্লে জাম্ব। আচ্ছা এর দূরা পর্যন্ত কিতা কইছি? আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জাম্ব, হ্যাঁ আমার রব, আমার আল্লাহ, আমি মাপ চাই এই যত গোনা আমি জীবনে করছি। এটাই তো হুজুর নাকি? এই যে কথা যে আমি যত গোনা করছি, আমার রব আল্লাহ, আমি আপনার কাছে মাপ চাই। এরপরে আছে আমি আর গোনা করতাম না, আপনার সব ক্ষমতা, এটা অনেক কথা আছে। আচ্ছা এর দূরে কর আমি আর গোনা করতাম না, এটা আপনি কইতে আছেন আরবিতে। আচ্ছা আপনি যে কইতে আছেন আপনি আর গোনা করতেন না, আপনার বাম মাত্রা কি লড়ে না অসর? আপনার বাম ফাওড়া কি এই আটতেন ফাড়েন না ফুড়ে গেছে গা? আচ্ছা তাহলে আপনার কথাটা কি আবার হ্যাঁসা কথা হয়েছে না মিশা কথা হয়েছে? আমি বুঝাইও না, আমি বুঝাইও কইতে আছি। আপনি যে কইতেছেন আমি আর গোনা করতাম না, আমি আর গোনা করতাম না, আপনি কইছেন আল্লাহর লগে। তা আল্লাহ যদি কয় না কর, আল্লাহ মনে করেন অনুমতি দিল না তুই গোনা কর, তো এবারে আতলার তো পারে, তো গোনা করবো কেমনে? আল্লাহ কইছে কি না তুই গোনা করতি না, কসকেরি কর, আমি ধরতাম না এটা, যা আমি চাইতাম না তুই গোনা কর। অন এবারায় অসব মুমূর্ষু আতফাও লইয়া লাইছে, দৈরেও তুলতে পারে না, বর্দিও থাহে না, স্যান্ডেল ফাও দিয়ে লাইছে, বুচুরে বাড়ি যে গিয়া। তো এবারায় যে কয় আমি আর গোনা করতাম না, আল্লাহ যদি কয় কর, আমি আর তোর গোনা ধরতাম না, তুই এত বছর তো ন্যাক কাজ করছো, তে আজ থেকে তোর গোনা করলো, আমি এটা গোনা মনে করতাম না, তুই কর। তার যদি অনুমতিও দেয় তো করতে পারবো নি? হুজুরে কইয়েন পারবো নি? পারবো কেমন? তো অসুস্থ প্যারালাইজ তো, চেয়ারম্যান সাহেব কি করতে পারবো? তো তে যে কইতেছে আমি আর গোনা করতাম না, জাবলা ফারছো, হাবলা দি কইস না, জাবলা গোনা করতে পারছো, ঠিক নি রে? জাবলা গোনা করতে পারছো, হ্যাবলা না কইবা আমি আর গোনা করতাম না। ওহন তো তুমি পারো না, তো কম্পিউটার করতাম না, বাটফারি টাম্পান নাই, তুমি আর গোনা করতা না, তোমার কথা হুনে কাটা আল্লাহর থেকে আইসুটা দিকে না ভাত ফাড়ে কয় দিতে যদি লড়ে না তা তো কথা মিলে গোনা করতো না, তার অনুমতি দিলেও তো কোনো করতে পারতো না, ঠিক নেই? এটা তো বইছে না। এবার তৈলে মিলে হুজুর তো এইটা যদি না ইয়া থাকে তোবা কোনটা, এইটা তো কইতে আসছি মার হাবা কয় না তো, তৈলে তোবা কোনটা এটা কই আমরা আখেরি মোনাজাতের দিকে যাই, আমিন কয় না রে, তওবা কোনটা এবার করে সহজ কইরা কই। আমি হুজুরের বাইক গেছি, চেয়ারম্যান সাহেব আমি সেই যখন মার্কেটের এখন আসতাম দোকানের এখন হ্যাবলা থেকে আমার লগে পরিচয়, সম্পর্ক, খাতির, মহব্বত, মার হাবা কর না কেন? তওবা কারে কর? মনে করেন চেয়ারম্যান সাহেব আমার পরিচিত মানুষ, আমার কাছে খবর গেছে মোবাইলে যে হুজুর সাধকপুরের যাবো তার চেয়ারম্যান
উনি তো মারা গেছে, একদিন তো মারা যাবে, যাবে না? মনে করেন আমার আগে মারা গেল, তো ওনার মারা যাওয়ার খবর আমার কাছে গেছে পরে যে হুজুর উনি তো মারা গেছেন। আরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, উনি কি মারা গেছে? কহ তো জানাজা কোন সময়? কয় হুজুর ওনার তো অনেক আত্মীয় স্বজন আছে, সারা জীবন সমাজের কাজ টাজ করছে, আজ যে আমরা এত তাড়াতাড়ি দিতাম পারতাম না, আগামীকালকে বাদ জোহর নিয়ত করছি। তা আমি আইলাম জানাজা, মনে করেন আইলাম পরে আবার কইয়া গেছে যে নাগেশ্বর হুজুরে আইলে হুজুরে যেন আমার জানাজাটা দেয়, হুজুরে যদি থাহে দেশ অথবা দূরে টুরে না থাহে, ফুতের কাছে কইয়া গেছে। ফুতে তো আমার দেখে আঞ্জা দিয়া দইরা মনে করেন যে হুজুর আপনি আইসেন, আব্বার যাইতে মারা যাওয়ার আগে ওই কথা কইয়া গেছে, আপনি আইসেন ভালো হইছে, এর লেগে আপনারা জানাইছি। আচ্ছা, তা আমি কী করলাম, জানাজা টানাজা দিয়া বাইত গেছি। বাইত গিয়া সেটা রাত্রে যখন শুইতাম গেছি, রাত্রে আমার ওয়াইফ আমারে কইতে আছে নেন এই দুগলা খাইয়ালো। আমি কইছি না, আরে আমি সাধকপুর মাহফিলও গেলে এবারে আমার লগে দিয়ে বইয়া থাকতো, আর যে এই মানুষটা নাই। তা আমি আমার ওয়াইফের সামনে 2 ফোঁটা চোখের পানি ছাইড়া দিছি। লোকটা আমার খুব মহব্বত করতো, আমি খুব আনন্দ করতাম ওনার লগে। আর যা লোকটা নাই, আমি কান্দা দিছি। আমি আর যা খাইতাম না, কয় না 1 গ্লাস দুধ খাইয়া তাইলে শুয়া থাকেন। দুধ খাইয়া আমি শুয়ে রয়েছি। মাঝ রাত্রে হঠাৎ করে আমার ঘুম ভাঙ্গা গেছে গা, কলজাটার ভিতরে একটা সিনসিন ব্যথা রে। চেয়ারম্যান সাহেব একলগে, শুধু আমি বয়সে শুরু একলগে চলুন না মানুষ, আর যাবাড়ায় নাই, আমরা একলগে গেলে চলছি, আর যা নাই। এই ডাক্তার যদি এবারে না দিয়ে আল্লাহ আমারে দিত, ফারতনি কথা না, ফারতনি। আমারে যেমন এবারে জানাজা তা নাইব, তো আমার জানাজা তো এবারে নিলে পারতো। তখন আমি রাইতার 2:30টার সময় উঠটা সেটা আমি খাটের কান্দাটাত বয়ে কানতে আসি, আল্লাহ তুমি আমারে ডাক দিছো না, চেয়ারম্যানটা ডাক দিছো দেখে না, চেয়ারম্যান গেছে, আমারে ডাক দিলে দরজা আমারও কবরও দিয়ে হগলে আইয়া হত্যা থাকলো। আল্লাহ ও আহা হা হা, লগের মানুষ নাই রে। এখন এই চিন্তা কইরা সেরা আর কেউ রে ডাক না দিয়া আমি এই তো জীবন, আমি করছি তাড়াতাড়ি ঠান্ডা পানি দিয়ে অজু কইরা আমি আর পরে 4 রাকাত তাহাজ্জুদ পড়া সাজদাত গিয়া সেরে আল্লাহর লোকে কাঁদতেছি, আল্লাহ ও আল্লাহ আমি তো একদিন থাকতাম না, আল্লাহ আমার লগের চেয়ারম্যান সাহেব আজ যে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, ডাক পড়ছে ওনার, আমার ডাক পড়ছে না দেখে না, ডাক পড়লে তো আমিও গেলাম গো। আল্লাহ কত নামাজ আমার জীবনে ছুটে গেল, হে ছোটবেলা বুঝছি না কত দুষ্টামি করছি, হ্যাঁ খামখেয়ালি করে রোজা হতো সে গিয়া ভাঙছি, মনও হতো নাই ভাঙছি নিজে নাকি আরে কত মানুষ সে গিয়া আমার দ্বারা আছে গিয়া কত কষ্ট পাইছে, আজ্জা আমার ডাক পড়ছে না দেখে না। আল্লাহ ও হ্যাঁ ডাক দিয়া নিছো, আমি আসি, আমি তোমার কাছে মাপ চাই, আমি আর গোনা করব। এইটার নাম হইল তওবা, বুঝাইতাম পারছি? এইটার নাম হইল তওবা। স্বেচ্ছায় সজ্ঞানে সামর্থ্য থাকার পরে গোনা করার ক্ষমতা আছে, তো এন আপনি কইবেন আমি গোনা করতাম না, গোনা করার ক্ষমতায় তো নাই, আপনি গোনা করবেন না কইলেই কি না কইলেই কি? আপনার ক্ষমতা আছে গোনা করা, কিন্তু জান্না শূন্য শয়তানে আপনি ডাকতে আছে, গোনা করার সুযোগ সুবিধাও আছে, আপনার কোনো সমস্যা নাই। এমন টাইমে আপনি আল্লাহরে ডাক দিয়া নামাজের ভিতরে গিয়া এই জায়নামাজটা গিয়া 2টা ফোঁটা চোখের পানি ছেড়া দিছেন, আল্লাহ আমি আর জীবনে গোনা করব। এটার নাম তওবা, এটার নাম তওবা। এইরকম তওবা, খুব খেয়াল, এইরকম তওবা মাঝ রাতে উঠে আমার কলিজার টুকরা যুবক যদি করে, আমার পর্দার আড়ালের আম্মা যদি করে, আমি মুশতাক ফয়েজি নাগাইশের পীর সাহেব যদি করি, আমার ভাইস প্রিন্সিপাল জায়েদ আলী হুজুর যদি করে, আমার চেয়ারম্যান আবু তাহের সাহেব যদি করে, আমার আদরের ইসরাফিল যদি করে, আমার আদরের দুলাল যদি করে, আল্লাহর নবী কয় তুমি যে মাঝ রাতে উঠে আল্লাহ বলে ডাক দিলা, একটা ফোঁটা চোখের পানি ফেলে দিলা, ওই চোখের পানিটা নাকের মাঝামাঝি, এই যে নাকটা হলো নাকের মাথা, মাঝামাঝি হইল এই জায়গাটা, নাকের যে মাঝামাঝি এই জায়গাটায় পানির ফোঁটাটা আসতে দেরি, তোমার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করতে 1 সেকেন্ড দেরি করেন না। অসাধকপুরের মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মায়েরা গো, ও কলিজার টুকরা যুবক রে, দৌড়াইয়া দৌড়াইয়া ঠান্ডার ভিতরে বাড়ুই সত্রে যুবক, ও কলিজার টুকরা যুবক, তুই তো ইচ্ছা করলে ঘরের ভিতরে ঘুমাই থাকলেও পারতি, তুই যুবক রে, ও যুবক
তুই রাস্তার ভিতরে ঘুইরা ঘুইরা দুষ্টামি করলে পারতি রে যুবক। নাগাইশের হুজুর আইব শুইরা তুই দৌড়াই আইসা গেছস। যা গোনা হয়ে গেল তো হয়েই গেল। আজকে আমরা খালেস অন্তরে তওবা করব। আমাদের একটা গোনাও যেন আল্লাহ রাব্বুল আলামিন না রাখে। আল্লাহর নবী কয়, আল্লাহ কইয়া ডাক দিয়া লাও, আল্লাহ তোমার জীবনের গোনা মাফ করে দেবে। এই বিশ্বাস আমাদের আছে নাকি নাই? এই বিশ্বাস শুধু আমাদের আছে। চলো সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করি। মায়েরা ঘরের কোনায় বসো, মায়েরা ঘরের কোনায় বসো। আমার মুরব্বী বাবারা বসে পড়ো, আমার কলিজার টুকরা যুবকেরা সবাই নামাজের মতো করে বসো। সবাই নামাজের মতো, সব নামাজের মতো করে বসো। মুরব্বী সবাই মিলে নামাজের মতো করে বসেন। যারা যেখানে আছেন ওই জায়গায় নরম হয়ে বসেন। আল্লাহর দরবারে তওবা করি। এই ছেলেটা বোকা, বোকা। তওবা করবা গোনা মাফের নিয়তে। আমার গোনা নাই, তোমার গোনা নাই, তো তুমি বের হয়ে যাচ্ছ কেন? এটা কি একটা জুড়াজুড়ি নাকি? তুমি বাড়িয়ে গিয়ে কি তুমি মনে করছো জিতছ? তুমি তো ঠকছ। সবাই তোমার লগের তারা তওবা করছে, তুমি করতে পারছো না। তুমি যে আজকে রাত্রে মরে যাও, তুমি মরবা গোনা লইয়া, আর যেতে মরবো তওবা কইরা, তে মরবো গোনা ছাইরা দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? মস্কারার বিষয়। তুমি মনে করছে আমি তোমার আগে দিয়ে বেড়া হইলে রাখতে পারছি নি, আমারে বাড়ি গেছি কেন? না, তুমি জিতছ না আব্বা। আব্বা তুমি জিতো নাই, তুমি ঠকে গেছো, তুমি হেরে গেছো, তুমি তওবা করতে পারো নাই, তুমি গোনা নিয়ে দৌড় দিছ। আল্লাহ কয় তোর গোনাটি মাফ কইরা দেই। তুমি কো না 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 না, মাফ করুন লাগতো না, আমার গোনা থাক। তুমি যে বাড়িছো তুমি যে এটাই কইলে আল্লাহর লগে, এটাই তো কইলে আল্লাহর লগে। যে গেছো বাড়িছ, আমরা কিছু মনে করতাম না, আইয়া পড়ো, ভিতরে পড়ো। আল্লাহ তারে তুমি ভিতরে আনার ব্যবস্থা করে দাও। আমরা সবাই চক্ষু বন্ধ করে তওবা করি। সবাই পড়েন আমিন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। বায়াত কিয়া মাইনে উপর হাত খলিফা শাহ সুফি আলহাজ হজরত মৌলানা আব্দুর রাজ্জাক হানাফি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহকে बीच तरीकाए कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के है अल्लाह, है अल्लाह, है अल्लाह, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ।
আপনারা জানেন গত 19 তারিখে জুমাবারে নাগাইশ দরবার শরীফের মাহফিল গেছে। আপনারা সবাই দেখেন, সবাই জানেন কি নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়েজি পীর সাহেব। এই যে আমি নাগাইশের পীর সাহেব, খুব খেয়াল করে শুনেন কথাটা। কোনো সময় আমি নিজের কথা বলা কোথাও পছন্দ করি না, কোনো মাহফিলে আমি নিজের কথা বলি না। তো আজকে যে বিষয়টা বলতে চাই এটা হলো, আমার আব্বা এন্তেকাল করছেন 85 সালে, আর আমার দাদা এন্তেকাল করছেন 98 সালে, আব্বার 13 বছর পরে। আমি দাদার হাতেই মানুষ হয়েছি, আমার লেখাপড়া সব দাদার হাতে। আমি যখন কামিল পাশ করি 1996 সালে, কামিল পাশ করার পরে দায়িত্ব দাদা আমার হাতে দায়িত্ব দিয়ে দিয়েছি 96 সালে। আমি তখনও লেখাপড়া মাত্র শেষ করছি, ইউনিভার্সিটিতে পড়ি, তখন দায়িত্ব আমার উপরে দিয়েছে। 1998 সালে দাদা এন্তেকাল করে ফেলছেন। এন্তেকালের সময় আমার দাদা নাগাইশ দরবার শরীফে মাত্র 9 শতক জায়গা, কয় শতক? মাত্র 9 শতক জায়গা আমার দাদা দরবারের নামে দিয়ে গেছে। এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে। একটু বসো, এই সোনামণি একটু বসো, কথা আছে। কয় একর? 18 একর। 1 একরে 100 শতক, 18 একর মানে 1800 শতক। 1800 শতক দাদাই দিয়া গেছে। কয় শতক? এখন এটা হইছে কত? 18 শতক। আরে 1800, হুজুরে বলে করছে 18 শতক। যাক, 9 শতককে ডাবল হয়েছে, হুজুরে খুশি। 1800 মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তোমরা আবার কিছু হুজুর লোক আমার খুব খাতির দো, আর লেগে হুজুরদের সাক্ষী রেখা কই সব কথা কই। 1800 শতক। এখানে এখন 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলেন না কেন? মসজিদরা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। আমি দেখেন আবার জমা পড়াই, তো এই কথা দর গোপন করছে না, ডেকেম মেছে হুন্ডালাইছে। তো অনেক মানুষ মনে করে হুজুরের তো আমরা এলাকার দাওয়াত দিয়ে আনতাম পারি না, আজ শুক্রবারে যাই জমাটাও ফইরাম, কিন্তু কথাও হুন্ডায়াম। এই নিয়তে অনেকে আইয়া পরে এই হুন্ডা, মোটর সাইকেল, সিএনজি, প্রাইভেট কার, মাইক্রো লইয়া আমার এখন ইয়া জমা পড়ে। তো এমনি মসজিদ ছুটু আরো গিয়ে আইয়া বাইরের লোক তো জাগইব কখনো। তো এই তারা বালুয়ে সালুয়ে মেঘে মুখে বিজ্জা এবার তখন আমি চিন্তা করলাম, ওই জায়গাটি রাহনের সময় নিয়ত করছিলাম একটা বড় করে একটা মসজিদ করাম। মার হাবা কন না কেন? তো আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা ডাকাইয়া করলাম, ও সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করেন। তারা সকলে মিল্লা 10 জনে মিল্লা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। যে সুন্দর চমৎকার একটা ডিজাইন। আমি কেন অপরে সুন্দর হয়েছে তো, কত বড় এটা? কত বড় করে রাখছি। আমি কিরকম বড়? এটা যে বড় করে কইছি, আমি তো কিছু বড় সাইজা। এটা যখন কইছে কিছু বড়, আমি কিরকম বড়? কয় এক লোকে এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। আপনারা মসজিদে কত লোক নামাজ পড়তে পারে? হ্যাঁ, 1500। তাহলে এটাতে সামান্য একটু বড় হইব। এবার এবার বুঝো আন্তাজ কি নমুনা যাইতে আছে। মসজিদের ভিতরে ঢুকা গেছে 40 শতক, 17,000 প্লাস স্কোয়ার ফিট মসজিদ, যার এই আয়তন। মার হাবা কন্যা কেন? এখন মসজিদ আইকালাইছে পরে এটা যখন কইলই আমি কাছে বড় করে রাখছো যে এটা করছো, এটা করতে কিরকম খরচ হইব? এটা নিয়ে 15 কোটি টাকা। কয় কোটি? 15 যেন কইছে, আমি মনে করছি 1500। আমি ওই টিটা কইলি কয় 15 কোটি। আমি কই বেড়া তোরা রে ভালো রে বিল্লা কইলাম একটা মসজিদ দেখতি, তোরা আমার ডর দেখাইতে গেছিস না। তোরা যে আমার ভিতর বেড়ে লাড়া দিয়া লইছ, শীতের ভিতরে শরীর গাম দিয়া লইছে, এটা কি কথা? এটা হুজুর এই লাগবে, এটা একটা বড় দরবার তো আল্লাহ করলে এখন আমরা পরিস্থিতি বাড়তেছে, মানুষজন আইতে আছে, এখন এটা লাগবো বড় মসজিদ। এর লেগিয়া সব সময় না লাগলো, মাহফিলের সময় লাগবে এই কথা কইয়া। তা আমি কইটা
কেমনে কিতা করো? কখন একটা নিয়ত করেন। তাই আমি চিন্তা করলাম থাক, এদের রাইকালাই স্যার কাটাকাটি যেতাম না, কি নিয়ত করণ যায়। পরে অনেক ঠান্ডা মাথায় চিন্তা করে নিয়ত করলাম, আল্লাহ 32 বছর তো ওয়াজ করি আমি। কয় বছর রে? 32টা বছর ওয়াজ করি, জীবনে তো অনেক টেহা পয়সা লাড়াছাড়া করলাম। যা, তুমি যারা আমার কম দিছ না, কোন 4টা যাইয়া ওয়াজ করি না বেড়া, এখন বিমানে গিয়ে ওয়াজ করে আর কিতা দিতাম। আর এখন হুদুদি ফাঁকা দিলে পারো 2টা উড়নের লেগে, সব উড়ি তো শেষ এখানে। তা তুমি অনেক দিছ, টেহা পয়সা অনেক লাড়াছাড়া করছি, যাও। ফলাফল আইকে এনেছি ইঞ্জিনিয়াররা, কাটাকাটি যেতাম না। মসজিদ ইনশাল্লাহ করাও। 32 বছর ধরে মাহফিল করি, 1 বছরে মাহফিল কইরা সেটা যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া মসজিদে দিয়া দেবো ইনশাল্লাহ। নিয়ত করে সেটা টেহা জমান শুরু করলাম। করতে করতে রমজানের 2 তারিখে আইয়া জমাইয়া দেখি 25 লাখ টাকা জমাইতাম পারছি। কয় লাখ? 25 লাখ টাকা মসজিদে দিয়া কাম শুরু করলাম। শুরু কইরা গত পরশু দিন আমি মাদ্রাসাতে বার হইছি, হিসাব টিকাস কইরা দেখি যে এই পর্যন্ত 1,91,00,000 টাকা, 1,91,00,000 টাকা গত পরশু দিন পর্যন্ত মসজিদের খরচ হইছে। বলেন সুবহানাল্লাহ। তো আমি দিছি কত? তো 1 কোটি, প্রায় 2 কোটির মতো তো খরচ হয়ে গেছে গা। 9 লাখ না কম, এটা কোনো টেহা না। কোটির লোকে কি লাখ টেহা রে? তো আমি একজন চেয়ারম্যান সাহেবও জিগায় না, হুজুরেও জিগায় না, নিজে দিয়ে দিলেন 25,000, কইরা লাইলেন 2 কোটি টেহা পাইলেন, কইটা জিগান নাকি রে? জিগান দরকার আছে না? না তো তারা নিজে নাচি গেলে আমি তো কোন লাগবে কি ওরা উজ্জে তো কোন লাগবে বার হাবা কোন টাকা না। 25 লক্ষ টাকা দিয়ে বাহিরে পেলাম কো। আমি গেছি মালয়েশিয়া ওয়াজ করতাম কখনো। তারা দুই যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে হুনছে মসজিদ করা, তারা যে কিছু কিছু করে টেহা দিছে, গন্যা দিহি 13.5 লাখ। গেছিলাম সৌদি আরব রিয়াদ, তারা দিছে 6.5 লাখ। মার হাবা কোন কেন? আবার মালয়েশিয়ার তারা ওয়াদা করছে 40 লাখ, সৌদি আরবে তারা ওয়াদা করছে 20 লাখ। এমনি মিলাইয়া জিলাইয়া যেহেন আমি একটা লোক দেখি, হুজুর আসেননি বালা, বাইতে আসেনি সবাই ভালো, এরপরে কই আলাই হুজুর আমি তো একটা মসজিদ করতেছি, শুনছেন নি? 3 নাম্বার লাইন হলো মসজিদ। মার হাবা কোনটা কেন? সেই দিন আমি কুমিল্লাতে ডাহা যাইতে আসি বাসো কইরা, লগে দিয়ে একবেড়া বইয়া রইছে। তাই বেড়ারে কই ভাই একটা জিনিস চাইবেন নি? কই কিতা হুজুর? আমি না চাইবেন নি? কই দেখান না। তো মোবাইলটা বার করে সেটা মসজিদের ছবিটা দেখাইছি, পরে সুন্দর মসজিদ, অনেক বড় দি। এটা কই হইতাছে? কই হইছে? আমি কই হইছে না ওইব। কখন হইতে আছে? আমি কইরা নাগাইশ দরবারও। কই কেমনি কিতা করছে? আমি 25 লাখ দিছি, আর মায়ের সাথে টান্না টুন্না খরচ করতে আছি। হুজুর আমি কিছু দিতাম নি। আমি কই এটার লাগিয়ে তো তোমার আমার মসজিদ ধ্যানে ঠেয়া আছে কোনো? তুমি হুন্ডা এটা কাটা উঠলো কাটা ভাই, এই ভাই কথাটা হুন্ডা যান না, একটা মসজিদ হইতেছে আপনি ফুলিয়ে ফানা করেন খেতে। হ্যাঁ, এটা মসজিদ হইতে আছে এবার চায় না মসজিদ হোক, তারপরে উঠটা লইল দি এবার আরো খুশি হইয়া বইবে না মসজিদ বিলে হইতেছে রে বইয়া রয়েছে খেলি রয়েছে, কিন্তু বইয়া না লাগবি এটা না কই এবার আর উঠটা দেখে। আচ্ছা বুঝছে না নতুন নতুন। হ্যাঁ মার হাবা ক জোরে কও এখন। এরপরে আমি করছি কিতা, এরকম টান্না টুন্না করতে করতে যেহেন যাই, 2টা লোক দেখলে মসজিদার কথা কই। সেদিন নবীনগর লাউয়ের ফতেফুল মাহফিলও গেছি ম্যাগের ভিতরে, তারা এখনো যখন মসজিদের কথা কইছি, তারা সকলে মিল্লা কিছু কিছু দিছে। গণ্যান্যা দেখি 95 লাখ, আরে কি কয় 85,000, 410 টেহা তারা এক মাহফিলতে আমার এত দিস। মার হাবা কন্যা কেন? তো টেহা উঠতে কয়দিন লাগে? আল্লাহ দিব ইনশাআল্লাহ। তোমরা সবাই দোয়া করে আমার লেগে, আমি যেন মসজিদরা করতাম। আমার একটা ডর, আমি মনে মনে অনেক সময় আল্লাহর কাছে কান দিই, আল্লাহ আমি যে মসজিদরা কাম শুরু করলাম, আমার না হগলে সিনে মায়া করে, আমি কইলে না হগলে কম বেশি কিছু দেয়, আমার ফুতাইতে দ্বারা তো সে চিনে না, মসজিদরা জানি আমি করতাম পারিনি নাকি মহিলা জায়গায়। আল্লাহ তুমি অন্তত মসজিদরা না করাই আমারে মারিল না। আমিন কর না কেন? আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কবুল করলেও পারে না, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ যেমনি করাইব করাইব। আমি সব জায়গাত কই, কারণ আমি মসজিদরা আমার স্বপ্ন। জীবনে 32 বছরে আমি কেউর কাছে হাত পাচ্ছি না রে। জীবনে এই যে ফিস সাব মানে কিতা বইয়া থাহে
ফকিন্দি বিটি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, বইয়া বইয়া খায়, এটা না। জীবনে এই খুঁজা খাওয়ার পছন্দ করছি না। আজ আমার মসজিদরারে লই আমার খুব প্যারেশানি। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বী বাবা পর্যন্ত আমার সবার কাছে আবদা, একটা লুকো আম লাগলে 2 টাকা দিবা ছোটো বাচ্চারা, এরপরে একটা লুকো খালি যাওয়ান যেত না। আমার মসজিদটার সবাই শরিক থাউন। আচ্ছা কে রে শরিক থাউন লাগবো কে রে? এই কারণে শরিক থাউন লাগবো, নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানায়। এই প্যান্ডেলটার ভিতরে আসেননি যে হুজুর অহন নগদ ফারতাম না, পরে ফাড়াই দে মিসরাফিলরে দিয়া আমি ইনশাল্লাহ 10,000 টাকা, এত বড় মসজিদ 15 কোটি টাকা লাগবো, এটা কেমনে করবেন? আমি ইনশাল্লাহ আল্লাহ তো যাই দিছে আলহামদুলিল্লাহ, আমি 10,000 টাকা মসজিদও দেন, অথবা আমি 5,000 টাকা মসজিদও দেন। আসেননি এখন একজন? দুলালে দিবেন? দুলাল আমার রুহানি সন্তান, আমার কলিজার টুকরা, দুলালে দিব 10,000। আস্তে আস্তে কইতাছি, চেয়ারম্যান সাহেব দিব 10। চেয়ারম্যান সাহেব কি 10-এ দিবেন না বাড়াই দিবেন? 10-এ দিব। আবার ওই শাল দেওয়ার লাগবো তো। হ্যাঁ কিনা মুশারফ হোসেন, উনি দিব 5,000। তো দুলালে দিব 10,